আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি এখানে চলে আসছি, এখানে মুরগি নিতে, যেটা চিকেন খাওয়া হবে আজকে, তো সেই জন্য চলে আসছি। তো দেখতে থাকো। তো এই যে এখানে চলে আসছি সাদ্দাম ভাইয়ের দোকানে মুরগি নিতে। হ্যালো বন্ধুরা, সবাই সাপোর্ট করবে। মুরগি নিয়েছে, হালাল করে জবাই করে ছাড়ি দেওয়া হবে। মদিনা পল্লী সেন্টার। আচ্ছা, সাদ্দাম ভাইয়ের কাছে সবসময় এই খাবার খাচ্ছি। আচ্ছা, সবাই চলে আসবে, সবাই চলে আসবে এই সাদ্দাম ভাইয়ের দোকানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুসলমান দোকানে মুড়ি ময়দা বার করে তারপরে গরম জলে দিতে হবে। এটা নারী বার করে গরম জলে দিলাম। সঙ্গে নিয়ে দেবো, আমার ম্যাচে অসুবিধা নেই, একসঙ্গে দুটো মুরগি হয়ে যাবে। মুসলমান চাহিদা অনুযায়ী এটা যদি না বার করে খাওয়া হয়, এটা হারাম খাওয়া আছে, মুখরোগ, এটা মুখরোগ খাওয়া হয়ে যাবে। জমায় বসে এটা হচ্ছে একটা মর্যাদা। পানি ভুলি বার করে গরম জলে দিয়ে তারপরে আপনি যাতে কিছু খাওয়ান, এটা ডায়েট। তো আমার বন্ধুরা মেশিনে নাড়ে হাতে গরম জলে দেওয়া আছে, সব গাড়ি ভুলি আগে পাঠা করে দেওয়া। হয়ে গেল, মেশিন ঘোরাবো, মেশিনে ভালো কম্পিউটার হবে। হয়ে গেছে পরিষ্কার পুরো একদম। তো বন্ধুরা, আজকে তো মুরগি আনতে এসে মানে কি বলবো, প্রচণ্ড দেরি হয়ে গেছিলো। তো আজকে তো বাড়িতে গিয়ে রান্না করা হয়ে যাবে না, তো সেই জন্য ভাবলাম তো এখান থেকে বিরিয়ানি নিয়ে চলে যাই। তো আজকে দিনটা হয়ে যাবে, তো সেই জন্য এখানে চিকেন বিরিয়ানি নেওয়া হলো কিছু। তো এখান থেকে যে বিরিয়ানিগুলো নেওয়া হয়েছে, তো আমি এবারে তো চলে আসছি ঘরে, ঠিক আছে। তো এখানে চলে আসছি, এবারে সব এই যে চিকেনগুলো সব ঢেলে নিয়েছি। এরপর কেটে নেওয়ার পালা, সব কেটে নেওয়া হবে। কিন্তু আমাদের বাড়িতে সবাই চিকেন খেতে ভালোবাসে, সবাই খায়, কিন্তু তোমার দাদা ভাইয়েরা তো মোটেও খাবে না, আর আমার আব্বাও খেতে চায় না, ঠিক আছে। তো বাদ বাকি সবাই চিকেন খায়, আমাদের সকলেই, ঠিক আছে। তো তোমাদের দাদাভাই বললো আজকে কিন্তু সবাইকে চিকেন খাওয়াবো আজকে, তো কে কতগুলো খেতে পারবে, তো সেই জন্যই কিন্তু নিয়ে চলে আসছি এতগুলো চিকেন একসঙ্গে। তো এখন কি করব, এবারে ভালো করে সুন্দর করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে সব রেখে দেবো, ঠিক আছে। তো এগুলো রেখে দেবো, আজকে কিছু করব না। তো কালকে শুক্রবার আছে, শুক্রবারে বিরিয়ানি হবে, তো বিরিয়ানি করব। আর চিকেন বড় বড় করে লেগ পিস ভাজা হবে, তো খেতে খুব দারুণ লাগবে, টেস্টি লাগবে, ঠিক আছে। তো একটাই দুঃখ, একটাই কষ্ট, কিন্তু আমার হাজব্যান্ড খায় না, তো তার সামনে কী করে এই চিকেনটা খাই বলো, তাই না। তো এত বৃষ্টির সময়, বৃষ্টির দিনেতে এরকম চিকেন ভাজা বা চিকেন এইসব পকোড়া এগুলো খেতে কিন্তু দারুণ লাগে, তাই না বন্ধুরা। তো বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, অবশ্যই একদম এত বৃষ্টি হচ্ছে কি বলবো। বৃষ্টিতে রান্না খাওয়া বন্ধ হয়ে গেল, আজকে কিছু করার নেই, রান্নাই হলো না। তো নিয়ে চলে আসছিলাম আমি বিরিয়ানি, যেটা নিয়ে চলে আসছিলাম বিরিয়ানি, সব আজকে খাওয়া দাওয়া হলো। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আর এই যে এগুলো সব, এই যে
দুটো মুরগি নিয়ে হয়েছে, দুটো মুরগি 4টে পা, মানে এটা খাই, আমার ছোটো ছেলে খুব পছন্দ করে খেতে। তো কে কে বন্ধুরা এই সবগুলো খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর কে চিকেন খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ওকে বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, মানে আমাদের পাশে থেকো, আর সবাই কিন্তু আসবে, নিমন্ত্রণ রইল সবার জন্য, আর সবাই কিন্তু চলে এসো ঝটপট কিন্তু। ওকে, আর এই যে আমি এই চিকেনগুলো সব কেটে নিচ্ছি, ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ভালো করে আমি ফ্রিজে রেখে দেবো। তো তারপর এবারে খাওয়া দাওয়া হবে, ঠিক আছে। তো এখন এইগুলোই সব করে নিচ্ছি, একটু তো টাইম লাগবেই বন্ধুরা, তাই না। একটা ভালো করে সুন্দর করে একটা এভাবে করে ভালো করে আমি পুরো একদম পিস করে একদম ভেজে মানে করে রেখে দেবো, ঠিক আছে, ধুয়ে। তারপর কালকে এইগুলো একটু পেঁচিয়ে দিলাম, কেন এগুলো পেঁচিয়ে দেওয়ার মানে হচ্ছে মানে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকবে, আর একদম সাদা থাকবে না, মাংসের ভিতরে একদম সাদা থাকবে না, তো সেই জন্য। তো ভালো করে কাশ্মীরি লাল লঙ্কার দিয়ে বা আদা রসুনের মানে রস দিতে হবে, সব কিছু দিতে হবে, ওইগুলো দিয়ে যা যা কিছু মশলা লাগে সব দিতে হবে, টক দই দিতে হবে, সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর মানে 1 ঘন্টা আগে রেখে দিতে হবে, তারপর কিন্তু এটা ভেজে নেবে, দারুণ লাগবে, টেস্টি খুব সুন্দর হয়। তো বন্ধুরা দেখে নাও, এতগুলো চিকেন কিন্তু একাকি কাটতে হচ্ছে, কি বলবো, প্রচণ্ড প্রচণ্ড কষ্ট। আর এসবগুলো আনা মানেই প্রচণ্ড আমার কষ্ট হয়ে যায়, এসব রান্না বান্না সবের জন্য না আমার প্রচণ্ড খুব কষ্ট হয়ে যায়, ঠিক আছে। আর তো কেউ ধরবেও না ছবেও না, ঠিক আছে। তো আমি সুন্দর করে আমি ভালোভাবে পরিষ্কার করে আমার মনের মতন কাজ না হলে কিন্তু বন্ধুরা আমাকে মোটেও ভালো লাগে না, ঠিক আছে। তো আমি চাই যে আমি সুন্দর করে সৌন্দর্য একটা, সব জিনিসের সৌন্দর্য একটা ভালো, হ্যাঁ, সেরকম ভেবেই কিন্তু আমি কাজটা নিজের মনের মতন করে কাজটা কিন্তু করে নিতে চাই, ঠিক আছে, সব কাজেতেই। শুধু এইগুলো বলে নয়, কোনো পিঠে পানি বলো বা যাই বলো, কোন যত্ন সহকারে ভালোবেসে একদম যেটাকে বলে সেইগুলোই আমি সেরকমভাবেই কিন্তু কাজটা করি বন্ধুরা। তোমরা অবশ্যই কিন্তু আমার পাশে থেকেও দেখতে থাকো বন্ধুরা। তো এবারে সব কিছু এগুলো রেডি হয়ে গেল, তো আজকে ধুয়ে সব ভালো করে রেখে দিয়েছিলাম। তো এখানে এই যে বিরিয়ানি, আর আমি তো বিরিয়ানি খাবো না, তো সেই জন্য আমি একটু ঝটপট করে এসে কিন্তু ডাল সেদ্ধ আর ভাত চাপিয়ে দিয়েছিলাম, তো আমি ওটাই খেলাম। তো গরুর মাংস আছে আর এই বিরিয়ানিটা নিয়ে চলে আসছিলাম। তো সবাই খাওয়া দাওয়া হচ্ছে বন্ধুরা। তারপর যেটা হলো কি বলবো, কাজ আর কাজ, কাজ করে করে শেষ করা যায় না, তো কি বলবো। তো এরপর আমি চলে আসছি মানে তালের ফুলুরি বানাবো, তো সেই জন্য তালটা মানে সেই দিনকে নিয়ে আসছিলাম, সে বললাম না, তো গেছিলাম তালটা দুটো নিয়ে আসছিলাম তাল, ঠিক আছে। তো সেই জন্যই তালের ফুলুরি বানাচ্ছি, হ্যাঁ, এভাবে করে খুব সুন্দর করে যত্ন করে ভালো করে করলে বন্ধুরা সবাই বাড়ির সকলেই কিন্তু খুব পছন্দ করে খাবে বন্ধুরা। এভাবে করে কিন্তু সবাইকে মানে হাজব্যান্ড দিকে এরকম যত্ন করে খাওয়াতে খুব মানে যারা যারা পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কারা কারা এরকম আমার মতন কাজ করতে ভালোবাসো আর হাজব্যান্ডকে এরকম করে মানে খাওয়াতে ভালোবাসো। দেখে নাও বন্ধুরা কত সুন্দরভাবে ভালো করে এটা করে নিয়েছি। তারপর আমি এখানে সব দিয়ে নিচ্ছি একটু একটু করে। দেখে নাও বন্ধুরা আমি যে গামলাটাতে গুলেছি কাইটা, সেটা দেখেই বুঝতে পারছো বন্ধুরা, ঠিক আছে, যে কতটা পরিষ্কারভাবে আমি কাজগুলো করতে ভালোবাসি, তাই না। তো আমি যে এটাতে মাখিয়েছি কত সুন্দর লাগছে, ওটা থেকে একটু একটু করে তুলে তুলে কিন্তু দিয়ে নিচ্ছি, কত সুন্দর লাগছে বন্ধুরা, দেখতে থাকো, ঠিক আছে। আর তালের ফুলুরি আমাকে বানাতে খুবই ভালো লাগে, মানে যে কোনো জিনিস, যে কোনো পিঠা বলো যাই বলো, সব কিছু ভালো মন্দ জিনিস আমি খুব বানাতে পছন্দ করি, খুব ভালোবাসি। আর আমার মতন কে কে ভালোবাসো তৈরি করতে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে, ওকে। তো বন্ধুরা দেখে নাও, এই যে আমার হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, একদম লাল লাল মতন হয়েছে। তো এখানে একটা জায়গার মধ্যে রেখে দিচ্ছি। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর, ভিতর থেকে পুরো সফট একদম হয়েছে, হ্যাঁ, আর লাল লাল মতন এইভাবেই করে কিন্তু সব তুলে নিতে হবে। আর খুব সুন্দর হয় বন্ধুরা, আর এত মোমো করছে যেন একদম গন্ধে, একদম তালের গন্ধেতে একদম গোটা বস্তি মাত হয়ে গেছে, কি বলবো, পুরো একদম খুব সুন্দর, ভেতরটা পুরো একদম পুরো হয়েছে, একদম কিছুই নেই ভেতরেতে। দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে, একদম ভরে ভরে হয়েছে, খুব সুন্দর। এভাবে করে কিন্তু বানিয়ে নিয়েছি। এবার বলি আমার হাজব্যান্ডকে ডাকি, ঠিক আছে, তো খেতে দেবো, দেখা যাক সে কটা খেতে পারে। আর আমার ছেলে খুবই পছন্দ করে তালের ফুলুরি, ঠিক আছে, তো সবাই খাচ্ছে, আমাদের সোনাবাবু খাচ্ছে, সবাই আছে। তো এখানে নিয়ে চলে আসছে, আমি বলছি একটু টেনে যাক, কেন তালের পিঠা তো
একটু টেনে গেলে পারে তবে খেতে ভালো লাগে, নাহলে তিতে তিতা মতন লাগে একটু, তো সেই জন্য পাকার হাওয়ায় দিয়ে নিয়ে রেখেছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, আমার পাশে থাকো, অবশ্যই কিন্তু আবার নতুন ব্লগের সঙ্গে আসবো। টাটা। তো বন্ধুরা দেখে নাও, এখন হচ্ছে রাত্রেবেলা তো আজকে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য চিকেন কষা ভালো করে আর খিচুড়ি হয়েছে রান্না, শুকনো শুকনো করে খিচুড়ি রান্না, আর একটু ঝুরি করে মানে চিকেন কুচি করে রান্না করা হয়েছে। আর আজকে যে চিকেনটা রান্না হয়েছে, তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ওকে।